এই যে শালের জঙ্গলের মধ্যে দিয়ে এত সুন্দর পথ, যেটা দেখতে আমরা বারবার ছুটে আসি, আর সেই পথে আমরা এলাম প্রায় 6 মাস পরে। আজকে 26শে মার্চ 2026, আর আমরা এই পথে শেষ এসেছিলাম 2025-এর সেপ্টেম্বর মাসে, সপ্তমীর দিন, তাই না? সপ্তমীর দিন তখন আমরা বাড়িতে ফিরে গেছিলাম। দীর্ঘ 6 মাস আমরা কিন্তু এই পাহাড়ে আসিনি। 6 মাস পরে দুজনে মিলে আবার একসাথে এলাম এই পাহাড়ের পথে। আর সত্যি কথা বলতে কি, আমরা দুজনে কিন্তু অনেকদিন পরে বেরোলাম, তাই না? হ্যাঁ, মানে দুজনে অনেক দিন পর আবার এরকম ভিডিও করতে বেরোলাম, কারণ আমরা লাস্ট 4-5 মাস ধরে শুধুমাত্র গ্রুপ ট্যুরই করছিলাম। আমাদের যারা চ্যানেলের সাবস্ক্রাইবার, তাদের নিয়ে আমরা প্রচুর আনন্দ করেছি এবং তাদের অনেক শ্রদ্ধা জানাই, আন্তরিক শুভেচ্ছা জানাই আমাদের সাথে এত সহযোগিতা করবার জন্য। কারণ আমাদের তো এই ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স ছিল না, ওনাদের সহযোগিতা না হলে আমরা কিছুতেই এই গ্রুপ ট্যুরগুলো এত ভালো করে সম্পন্ন করতে পারতাম না। খুব আনন্দ করেছি। আর তারপরেই আমার ভালো লাগার জায়গা এই উত্তরবঙ্গ। আশা করি এই 4 দিনও আমাদের খুব ভালো যাবে। শিলিগুড়ি থেকে আমরা এখন রওনা দিয়েছি চারখোলের পথে। আজকে সকালবেলায় আমরা এসে পৌঁছেছি শিলিগুড়িতে। ট্রেনের টিকিট পাইনি, আমরা শ্যামলী পরিবহনের বাসে করে এসেছি। ফারাক্কায় অসম্ভব জ্যাম ছিল। 8টার সময় এসে পৌঁছানোর কথা ছিল বাস, সেই বাস এসে পৌঁছালো 10টার সময়। সেবক রেলগেটের কাছে এখানে ক্রসিংয়ে গাড়ি দাঁড়িয়ে গেল, আর আমি নামলাম একটু চায়ের সন্ধানে। মোটামুটি মিনিট 10 তো লাগবেই, দেখা যাক একটু চা পাওয়া যায় নাকি। চা পাওয়া যাবে? হ্যাঁ, একটু চা দিন। হ্যাঁ, একটু চা খেয়ে নিই, অনেকক্ষণ দাঁড়াতে হবে। কেমন লাগছে? মনটা ভালো লাগছে এবার একটু? হ্যাঁ, তা তো ভালো লাগবেই, আমার প্রিয় জায়গায় এসছি। নাও। সেবকে চা খেয়ে এখন আমরা রওনা দিয়েছি কালীঝোড়া দিয়ে। কালীঝোড়া পার করে আমরা যাব পানবু। পানবুতে গিয়ে আমরা ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট করব। আর আমরা এবারে যখন আসার জন্য ঠিক করলাম, মানে 4-5 দিন আগে ঠিক করেছি, তখন তো ট্রেনে কোনো টিকিট নেই। নর্থ বেঙ্গলের ট্রেনের টিকিটের হাহাকার সবসময়ই থাকে, কিন্তু এখন সুবিধা হয়েছে যে বিভিন্ন ধরনের বাস হওয়াতে এখন বেশ ভালো ভালো বাসের সার্ভিস রয়েছে। ভলভো বাস, স্লিপার বাস, তাছাড়া অনেক বাসে বায়ো টয়লেট রয়েছে। কাজেই বাসে করে কিন্তু এখন বেশ আরামদায়কভাবে চলে আসা যায়। যদিও ভাড়া কিছুটা বেশি পড়ে, কিন্তু যদি যাওয়ার দিনের মুহূর্তে বা তার আগের দিন টিকিট কাটা যায় তাহলে অনেক কম টাকাতেও পাওয়া যায়। মানে একেবারে যে কোনো অপশন নেই যে টিকিট না পেলে কি করব, সেরকম কোনো ব্যাপার এখন আর নেই। প্রচুর বাস, সুন্দর চলে আসা যায়। আর এই আমাদের নিয়ে যাচ্ছে চারখোল পর্যন্ত অনিল। আমরা কালীঝোড়া ড্যাম চলে এলাম, কিন্তু এই ড্যামের উপরে ছবি তুলতে দেওয়া হয় না, কাজেই ক্যামেরা বন্ধ রাখতে হবে। এখন আমরা রয়েছি দার্জিলিং ডিস্ট্রিক্টে। কালীঝোড়া ড্যাম পার করে আমরা পৌঁছে যাব কালিম্পং ডিস্ট্রিক্টে। কালীঝোড়া ড্যাম পার করে এইদিকে এসে আপনারা যেতে পারেন পানবু, সামথার, সিঞ্জি, তানিয়াং, এই সমস্ত জায়গাগুলিতে। কিন্তু এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তা দিয়ে আমি এর আগেও বেশ কয়েকবার গেছি। রাস্তার কন্ডিশন কিন্তু এতটা খারাপ ছিল না। এখন দেখছি রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে বেশ কিছু জায়গায় তো পিচ বলে কিচ্ছু নেই, এবং রাস্তাটা কিন্তু বেশ খাড়াই। প্রত্যেকটা বাঁকের মুখে যথেষ্ট উচ্চতা বাড়ছে। তবে আমাদের অনিল ভাইয়া বলছেন যে এই রাস্তাটা নাকি নতুন তৈরি হবে, তার জন্য নাকি ওপরের পিচ যেগুলো ছিল এবড়ো খেবড়ো সেগুলো সব তুলে দিয়েছে। তো যাই হোক, আপনারা যখন আসবেন তখন আশা করি ভালো রাস্তাই পাবেন।
এই পানবু ঢাকা। ভিউ পয়েন্টে এসে আমরা পৌঁছালাম পুরো মেঘে ঢাকা। তুমি এখানে ম্যাগি বলো, আমি গিয়ে একটু ভিউ পয়েন্ট থেকে ঘুরে আসি, আপনাদেরও দেখাই। বেশিরভাগ সময়ই এরকম মেঘে ঢাকা থাকে, কিন্তু আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে করোনেশন ব্রিজ, তারপরে রেল ব্রিজ, এগুলি খুব সুন্দর দেখা যায়। আর এখন দেখছি এখানে টিকিট করেছে, पहले तो नहीं था, नया बनाया है। मेंटेनेंस के लिए, अच्छा। अगर मेंटेनेंस ठीक ठाक हो तो टिकट काउंटर होने से सही रहेगा। किसके पास देना पड़ेगा, आपके पास? আচ্ছা, তাহলে এখন এখানে নতুন টিকিট কাউন্টার হয়েছে। এই পানবুদারাতে আগে টিকিট পয়েন্ট ছিল না, এখন পার হেড 20 টাকা করে টিকিটের ব্যবস্থা হয়েছে মেনটেনেন্সের জন্য। এই যে টিকিট কাটা হলো, কিন্তু পুরো মেঘে ঢাকা, হালকা দেখা যাচ্ছে সামান্য। আর আমরা যেখানে যাচ্ছি চারখোলে, সেখানে যাওয়ার পথে আপনারা কিন্তু এই পানবুর ভিউ পয়েন্টে এসে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন। এখানে প্রচুর দোকানপাট রয়েছে, খাওয়া দাওয়া করতে পারেন, ভালো লাগবে। আর এই যে দেখুন, খুব সামান্য দেখা যাচ্ছে, আকাশ পরিষ্কার থাকলে খুব সুন্দর দেখায়। ওই যে দূরে রেল ব্রিজ দেখা যাচ্ছে, কিন্তু করোনেশন ব্রিজ খুব হালকা দেখা যাচ্ছে, খুব একটা ভালো দেখা যাচ্ছে না। হালকা মেঘের মধ্যে পানবু ভিউ পয়েন্ট থেকে করোনেশন ব্রিজ দেখা হলো। এরপরে দেখি যে বাইরে বুবু ম্যাগির অর্ডার দিয়েছে নাকি। এই যে আমাদের গাড়ি এখানে দাঁড় করানো। কি নিয়েছো ম্যাগি? ম্যাগি নিয়েছি, আর ভীষণ ভালো বানিয়েছে, দুর্দান্ত বানিয়েছে। এটা তো ওদের স্পেশালিটি। না, অনেক জায়গায় ঝামেলা করে, কিন্তু এটা দারুণ বানিয়েছে, দারুণ। পানবু থেকে এখন আমরা রওনা দিচ্ছি একেবারে সরাসরি চারখোলের উদ্দেশ্যে। যখন পাহাড়ে আসবেন, যাদের একটু বয়স হয়েছে বা কোনো শারীরিক সমস্যা আছে, তারা সবসময় চেষ্টা করবেন এরকম বিভিন্ন জায়গাতে একটু মাঝে মাঝে স্টে করে তারপরে পাহাড়ে উঠতে। তাহলে দেখবেন ব্রিদিং ট্রাবল বা ভমিটিং প্রবলেম বা যাদের কান বন্ধ হয়ে যায়, এই রকম কোনো সমস্যা হবে না। আস্তে আস্তে উঠবেন থেমে থেমে। আর এই পানবুর পাশেই এইখানে একটি শিব মন্দির রয়েছে, আর মন্দিরের ঠিক ওপরে একটি বড় শিব মূর্তি রয়েছে। এই জায়গাটিও দর্শন করতে পারেন, কিন্তু আমি এর আগেও যখন এসেছিলাম তখন এই মন্দিরটিতে ঢোকার যে গেট, সেই গেটটি বন্ধ থাকে, বোধহয় দুপুরের দিকে বন্ধ থাকে, সকাল এবং বিকেলের দিকে বোধহয় খোলা থাকে। এই রাস্তার মাঝে মাঝে এইরকম কতগুলি ভিউ পয়েন্ট করা রয়েছে, খুব সুন্দর ভিউ এখানে। যদি আকাশ পরিষ্কার থাকে, চারপাশের দৃশ্য খুব সুন্দর দেখায়। তবে আপনারা দেখতেই তো পাচ্ছেন যে আকাশ প্রচণ্ড মেঘলা, রোদের ছিটে ফোঁটা নেই, পরিষ্কার নীল আকাশ সেটা দেখাই যাচ্ছে না। মার্চ মাসের লাস্ট উইকে এখন এইরকম অবস্থা, বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। এখন আমরা এই যে জায়গাটি দিয়ে যাচ্ছি, এই জায়গাটির নাম হলো সামথার। এই সামথারেও আমরা এসেছিলাম প্রায় বছর 3 আগে, তার ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। খুব সুন্দর জায়গা, এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। আমরা এসে পৌঁছালাম চারখোল। চারখোলে এই যে হোমস্টেটি, এই হোমস্টেতে আমরা থাকব, চারখোল ডেকেলিং হোমস্টে। এই হোমস্টেতে আমরা প্রায় বছর 2 আগে আরও একবার এসেছিলাম, কিন্তু আবার নতুন করে এলাম, কেননা এর চারিপাশের পরিবেশের জন্য। আর নামার সাথে সাথে চারিদিকে বিভিন্ন পাখির ডাক শুনছি, খুব সুন্দর পরিবেশটা, খুব সুন্দর এখানকার। এই হোমস্টেটা তৈরিও হয়েছিল না, হ্যাঁ, মানে পুরোপুরি সবেমাত্র- তৈরি হ্যাঁ, হয়নি। সবেমাত্র শুরু হয়েছিল। তা তখন ওরা বলেছিল, আর এইখানের যিনি দিদি, তার কথা এখনো মনে রয়েছে, খুব ভালো লেগেছিল। তো ওনাদের কাছে কথা দিয়েছিলাম যে আমরা কোনো সময় আবার এইদিকে আসলে অবশ্যই আসব, তাই আজকে আমরা এসেছি।
এই সামান্য কয়েকটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে আপনাদের উঠে যেতে হবে। এই কয়েকটা সিঁড়ি উঠে গিয়ে এইখানে এই হোমস্টে। আর চারিপাশের পরিবেশটা দেখুন, কি অপূর্ব নির্জন শান্ত পরিবেশ। এই যে সেই গাছটা আগে ছোট ছিল, এখন কত বড় হয়ে গেছে, আর কত ফুল। এই যে এটা জবা ফুলের মতোই, কি ফুল কে জানি, কি অপূর্ব, দারুণ সুন্দর এই ফুলগুলো, মিষ্টি দেখতে। জবা গাছে কত কুড়ি, কালকে প্রচুর ফুল ফুটবে। চলো সবাইকে রুমগুলি দেখাই। थैंक यू। ये रूम में ही तो पहले था। আমি তো বললাম এই হোমস্টেটার একটাই আমার ভালো লাগে, এর আগের বার এসেও দেখেছিলাম, ওই আগের বার এনজয় করতে পারিনি। তার কারণ আগের বার আমার মনে আছে প্রবল বৃষ্টিতে এসেছিলাম, আর রাত্রির তখন 8টা বেজে গিয়েছিল। তবে আমার মনে আছে ওনার হাতের রান্না খুব ভালো ছিল। তো আমি আসার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম যে ব্রেকফাস্ট তো আমরা রাস্তায় করে নিয়েছি, দুপুরে কি খাবো? বললাম ডালের সঙ্গে একটু আলু ভাজা, বেগুন ভাজা এইসব যদি পাই খুব ভালো। বললো হ্যাঁ আমি বানিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে চলুন দেখি, মানে আমরাও দেখি নতুন করে কি হয়েছে এই হোমস্টেটার। তখন গাছগুলো এতই ছিল, কিন্তু এত সুন্দর করে সাজানো ছিল না। এখানে বেশ সবাই মিলে বসে বেশ আড্ডা দেওয়ার একটা দারুণ জায়গা। আর এই যে এখানে একটা দোলনাও রয়েছে, আমি একটু বসে নিই, বেশ ভালো, এটা দারুণ এই দোলনাটা, খুব ভালো দোলনাটা। আর এই হোমস্টের গাছের কালেকশন সত্যিই দেখার মতো। আগের বারে এসেও আমি দেখেছি খুব সুন্দর সুন্দর গাছ আছে, চাইলে আপনারাও নিয়ে যেতে পারেন দিদিকে বলে। আমি দেখি নিয়ে যেতে পারি নাকি কিছু। চলুন দেখি এবার ঘরগুলো। দেখো কি সুন্দর সুন্দর এখানে গাছ, এই গাছটা তো ভারী সুন্দর। হ্যাঁ এগুলো, এইটা বোধহয় স্যাকুলেন্ট নয়, জানি না, কিন্তু খুব সুন্দর গাছটা। এটা তো আমারও আছে বাড়িতে, দারুণ। এই যে এটা হচ্ছে আইভি, একবার নিয়ে গেছিলাম কিন্তু বাঁচেনি আমাদের ওখানে গিয়ে। হ্যাঁ, এর বাইরে যেমন একটা সুন্দর বসবার জায়গা আছে, এই ভেতরটা ঢুকেও দেখুন কি দারুণ সুন্দর একটা বসার জায়গা। এখানে অনেকজন মিলে একসাথে বসা যাবে, আড্ডা দেওয়া যাবে, লুডো খেলা যাবে। অনেকটা জায়গা রয়েছে, অনেকগুলো বসার বেশ বসে অপশন রয়েছে, গান বাজনা করা যাবে, চাইলে নারায়ণের ভঙ্গিতে শোয়াও যাবে, যেটা অনিন্দর খুব ফেভারিট। এই গাছটা দারুণ হয়েছে। আমি এখানে আসি শুধু গাছ দেখতে, এত সুন্দর গাছ, খুব খুব সুন্দর সুন্দর গাছটা হয়েছে না? দারুণ সুন্দর হয়েছে গাছটা। তবে একটা সমস্যা এখানে, এখানে নেটওয়ার্কের খুব সমস্যা। তবে দিদির খুব স্ট্রং ওয়াইফাই আছে, আপনাদের কোনো সমস্যা হবে না। আর এবার চলুন ঘরটা দেখাই। এই যে ঘর, সাদা বিছানার চাদর পাতা, এখানে শ্যাম্পু, বাহ, সাবান আছে, এখানে কেটেলও দেওয়া আছে, অনেক কফি আছে, স্যাশে, টিস্যু আছে, জল দেওয়া আছে, এখানে হ্যাঙ্গার দেওয়া আছে, জামা কাপড় ঝোলানোরও একটা ব্র্যাকেট রয়েছে। আর সব থেকে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে এই ঘরের এত সুন্দর একটা জানলা। এই জানলা দিয়ে অসম্ভব সুন্দর ভিউ। সারাক্ষণ এই জানলার ধারে বসে কিন্তু অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। এইখানে একটি ডাস্টবিন রাখা রয়েছে, আর এই দিকে রয়েছে আয়না। এবারে চলুন বাথরুমটি দেখাই। এই হলো বাথরুম। বাথরুমে এই যে গিজার, এইখানে জিনিসপত্র রাখার জন্য র্যাক, আয়না, এইদিকে বেসিন, বালতি, আর এইখানে হ্যাঙ্গার রয়েছে। কি ভালোই বেশ না? ভালো, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, যা যা দরকার একটা মানুষের একদিন দুদিন থাকার জন্য সবই আছে। হ্যাঁ, এটা বলতে পারবো না যে এটা একেবারে ডিলাক্স, সুপার ডিলাক্স, প্রিমিয়াম কোয়ালিটি, তা নয়, কিন্তু ভালো। সবচেয়ে বড় কথা, খাবার দাবার যদি আগের মতোই থাকে
তাহলে আমি ভালোই বলবো। ঘর দুয়ারও বেশ পরিষ্কার হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন, এটা ঠিক। খুব সুন্দর। দুদিনের জন্য ভালো। আপনাদের আমি এই হোমস্টের সাথে পরিচিতি ঘটাচ্ছি। আপনাদের যদি দেখে ভালো লাগে, যদি রিভিউ পড়ে আপনাদের মনে হয় যে হ্যাঁ এটি থাকার যোগ্য, যদি মানে ইউটিউবের অন্যান্য ভিডিও দেখে হোমস্টেটি সম্পর্কে আপনাদের মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে, তবেই কিন্তু বুকিং করবেন। আমি এসে দেখালাম বা বললাম তার জন্য বুকিং করবেন না, তাই তো? একদম তাই, একদম তাই। অনেকেই কমেন্ট করেন যে আপনাদের জন্য অনেক কিছু ব্যবস্থা থেকে আমাদের জন্য থাকে না। আমরা কিন্তু কাউকে বলি না আমাদের জন্য স্পেশাল কিছু করতে। আপনাদেরও যা খাবার দেওয়া হয় আমরা সবসময় বলি আমাদেরও সেই খাবার দেবেন, কোনো এক্সট্রা খাবার আমাদের দেবেন না। এরপরেও অনেকে এরকম কমেন্ট করেন, সত্যি আমরা তো আর এইটা বিশ্বাস করাতে পারবো না আপনাদের। তবে আমরা যেটা অনিন্দ্য বললো একদম ঠিক, আপনারা রিভিউ পড়ে দেখে বুঝে নিয়ে দেখে তারপরে বুঝে বুকিং নিয়ে করুন। তবেই আসবেন। এখানে পৌঁছিয়েই গরম জলে স্নান করে নিলাম। ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা লাগছে কিন্তু। আর চারখোলে বেশিরভাগ সময়তেই এই রকম মেঘ করে থাকে, আর তার সাথে বেশ একটা হিমশীতল ওয়েদার। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে মে মাসে গিয়ে কোথায় ঠান্ডা পাবো। আপনারা কিন্তু চারখোলে আসতে পারেন মে মাসে, জুন, এই সময়গুলোতেও কিন্তু এখানে বেশ ভালো ঠান্ডা পাবেন। আর এখন আমরা এসছি ওনাদের ডাইনিংয়ে। এই যে এই হচ্ছে ডাইনিং, আর এইখানেই ওপেন কিচেন। খেতে এলাম, একেবারে চারিদিকে ধোঁয়ায় ভরা সমস্ত গরম গরম খাবার। এই গরম খাবার দেখেই কিন্তু ঠান্ডার মধ্যে আরও বেশি লোভ লাগছে। কি কি দিয়েছে দেখুন। বাবু বলো কি কি দিয়েছে? খুব ভালো ভালো খাবার দিয়েছে, আমি যা যা বললাম দিদিকে তাই তাই বানিয়ে দিয়েছে। এই যে আবার সঙ্গে মাখন দিয়ে গেল, এই মাখনের সঙ্গে উচ্ছে দিয়ে মেখে খাবো আগে। এই যে উচ্ছে ভাজা দিয়েছে, তারপর ডাল দিয়ে আলুর চোখা আছে, আলু ভাজা আছে, কুরকুরে আলু ভাজা, সঙ্গে বেগুনি আছে, আর এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর ডিম, আর এই যে পেঁয়াজ আর লঙ্কা লেবু, আর সঙ্গে আচারও আছে। গরম গরম ভাত, মাখন দিয়ে, উচ্ছে দিয়ে, আর তার সাথে এইরকম বেগুনি। ডালের সাথে লেবুটা নিয়েছো, দারুণ লাগবে। এই ডালের সাথে এত রকম আইটেম, কোনটা দিয়ে কোনটা খাবো বুঝতে পারছি না। আর ডালটাও দারুণ করেছে, তাই না? অনবদ্য, মানে এরকম ডালের সাথে কুরকুরে আলু ভাজা, বেগুনি, আলু সেদ্ধ, মানে প্রত্যেকটা ফেভারিট জিনিস একসাথে চলে এসছে, আর সঙ্গে এরকম ভিউ। সত্যি তাই, দিদির হাতের রান্না কিন্তু অসাধারণ। এর আগের বারও যখন এসেছিলাম তখন দিদিকে বলেছিলাম যে দিদি দুর্দান্ত খেলাম, তখন দিদি বলেছিল যে আবার আসবে, তখন আরও ভালো খাওয়াবো। এবং সত্যিই তাই, মনে হচ্ছে যেন আরও ইমপ্রুভ হয়েছে। খুব ভালো লাগছে অনেক দিন পর এই পাহাড়ি মানুষের হাতের ছোঁয়ায় রান্নায় পেয়ে। রান্না মানে একেবারে কি বলবো, দারুণ দারুণ। মানে এই হোমস্টেতে কিন্তু এত সুন্দর পুরো ঘরোয়া খাবার খেতেই কিন্তু বারবার আসা যায়। দারুণ সুন্দর রান্না। হ্যাঁ, খুব যে একটা আতিশয্য আছে উড়ে বাবারে দেখে একেবারে চোখ জুড়িয়ে গেল কি না কি একেবারে, তা কিন্তু নয়। কিন্তু এরা প্রত্যেকটা মানুষ ভীষণ সরল সাধারণ, প্রচণ্ড অতিথিপরায়ণ, খুব ভালো। মানে এই যে আমি এসে বললাম একটু কুরকুরে আলু ভাজা খাবো, তা উনি নিজে থেকে বললেন তাহলে আমি একটু বেগুনি বানিয়ে দিই, বা এই যে কফি আলুর তরকারিটা উনি নিজে থেকে বানিয়ে দিলেন। এইগুলোই আপনি এই হোমস্টে থেকে পাবেন, সব জায়গায় তো এটা পাওয়া যায় না। দেখুন আলু সেদ্ধটা কত সুন্দর, লঙ্কা, তার সাথে রয়েছে পেঁয়াজ, দারুণ সুন্দর করেছে। ধনেপাতা, ধনেপাতা, এর সাথে অল্প একটু আলু ভাজা দাও তো, মেখে নিই। নিজের ভাগেরটা খাওয়া হয়ে গেছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, দাও। বাহ, তারপর আবার আমার থেকে নিচ্ছে। না না, এটা দারুণ সুন্দর, এই দিয়েই আমার সব ভাত খাওয়া হয়ে যায়। আর ডিমের ঝোল কেমন হয়েছে? ভালো হয়েছে কিন্তু। আলু আলু পেয়েছো? তোমার তো আবার ডিমে আলু দিয়ে রান্না করেছে, এটা একটা সত্যি। বেশিরভাগ পাহাড়ি জায়গাতে ডিমের সঙ্গে আলু দেয় না, দিদি ডিমে আলু দিয়ে রান্না করেছে। কিন্তু না, ওই ডাল, আলু ভাজা, বেগুনি এসব খাওয়ার পর জন্য ওটাই বেশি মন টানছে। ডিমটাও ভালোই হয়েছে, আমি খারাপ বলছি না, কিন্তু ওটাই আমার বেশি পছন্দ হয়েছে। এই দিদির নাম হচ্ছে প্রবীণা তামাং, আর এত ভালো রান্না করে। আপনারা ওনার রান্না খেতে আসবেন, সত্যি বলছি, খুব ভালো রান্না। আপ সমাজ রে না, আমি ক্যা বল রে। এই হচ্ছে ওনার সংসার,
কি সুন্দর গুছিয়ে সুন্দর করে, আর কিচেনটা বেশ বড়, খুব ভালো, দারুণ সুন্দর। আমি এখন এই কিচেনের মধ্যে ঘোরাফেরা করছি। आप मोमो बनाते हैं? हाँ मोमो बनाती थी, बना दो आज आज बना दीजिए फिर। दोनों के लिए मैं बना दूंगी। হ্যাঁ, এই যে বললাম মোমো বানিয়ে দিতে, এই যে বললো হ্যাঁ বানিয়ে দেবো, আপনারাও এসে বলবেন খুব ভালো রান্না। আমি বললাম মোমোর কথা, যে দিদি আমি তো ভিডিওতে বলে দিলাম যে মোমো বানিয়ে দেবে, সবাইকে দেন তো? বললো যে যদি ছোট গেস্ট হয়, মানে ধরুন 4 জন এসছে, 5 জন এসছে, তখন বানিয়ে দেয়, কিন্তু ধরুন 20 জন এসছে, তখন তো বানানোটা একটু ওনার পক্ষে ইম্পসিবল হয়, কারণ যেহেতু উনি একাই সবটা সামলান। বলে যদি 2 দিন থাকেন এখানে, তাহলে একদিন মোমো, একদিন পাকোড়া, এটাই অ্যাকচুয়ালি এখানকার নিয়ম। তো ঠিক আছে, আপনারা যদি একদিন খুব কম সংখ্যক লোক আসেন, 4 জন 5 জন, তখন রিকোয়েস্ট করবেন, নিশ্চয়ই দিদি বানিয়েই দেবেন। এখানে মোট 4টি রুম রয়েছে। আজকে কোনো গেস্ট নেই, একটি রুম দেখলাম খোলা, এই যে রুম নাম্বার 3 আর রুম নাম্বার 4। দেখেছো রুম দুটো? না দেখিনি, তাই দেখতে আসলাম। ও বাবা, অনেক বড়। এই রুমটা ঠিক ভিউ রুম নয়, কিন্তু এই রুমটাতেও ডবল বেড রয়েছে দুটো, 4 জন অনায়াসে শুতে পারবে, বেশ ভালো। হ্যাঁ, কিন্তু বড়, অনেকটা বড়। বাহ, এর বেডগুলোও বেশ বড়। হ্যাঁ 3 জন করেও শুতে পারবে, এটাই 3 জন করেও শোয়া যাবে। বাহ, বড় রুমটা। জানলা দিয়ে ভিউ খুব সুন্দর। হ্যাঁ, এখন কিছুই দেখা যাচ্ছে না, শুধু মেঘলা। ছোট্ট গাছে কত টমেটো হয়েছে। এত টমেটো হয়েছে যে ভার রাখতে না পেরে পড়ে গেছে, ওজনের থেকে বেশি হয়ে গেছে। চলো এই দিকটায় যাই। এই হোমস্টে থেকে এই যে সামনে হাঁটা পথটি, এই দিকে দেখছেন পাইনের জঙ্গল, এই পথটি দিয়ে এখন আমরা হেঁটে যাচ্ছি। এই সামনে একটুখানি গেলেই এখানে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট রয়েছে, আর এইখান থেকে এই যে দেখা যাচ্ছে আমাদের হোমস্টে। আমরা এই নিয়ে 2বার এলাম, একবারও দেখতে আমরা পাইনি। এই চারখোল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, কিন্তু ভিউ পয়েন্টে খুব সুন্দর। চলুন আপনাদের দেখাচ্ছি। হলেই হলো। এই জায়গাটি হলো ভিউ পয়েন্ট, কিন্তু এই দিকে এসে দেখো একবার, উরি বাবা, দেখুন একবার, ও কি সুন্দর। কি অসাধারণ, কি অসাধারণ চলো, নামি। ফুল ফুটে রয়েছে। বাহ, দেখো কি সুন্দর লাগছে, কি অসাধারণ। এই দেখো, এই সাদা ফুলগুলো দেখো কি সুন্দর, ছোট্ট ছোট্ট, থোকা থোকা। ও মা, আমরা কোনো জায়গায় একবার চলে আসলে আমরা বলি যে আর ওই জায়গায় যাব না, সবই তো দেখে এসেছি। কিন্তু দেখুন, এই একই জায়গায় আমরা বছর 2 আগে এসেছিলাম, তখন যে রূপ ছিল এখন কিন্তু তার অনেক পরিবর্তন হয়ে গেছে। তখন যে সময় এসেছিলাম সেই সময়টা একটু বর্ষার দিকে ছিল, আর এখন এই মার্চের শেষের দিকে, এখন চারিদিকে শুধু ফুলের বাহার, বিভিন্ন গাছে বিভিন্ন রকমের ফুল ফুটে আছে। আর এই জায়গাটা তো মানে দুর্দান্ত, পুরো গোলাপি ফুলে ভর্তি। আমি জানি না এই ফুলটার নাম কি, আপনারা যদি জানেন অবশ্যই বলবেন কমেন্টে। আর এই সামনে দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যদি দেখা যেত পুরো একেবারে ক্যালেন্ডার হতো ছবিটা। ওই দিকটাতে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, সেই দিকটাতে কিছুক্ষণ সময় কাটালাম, আর এখন আমরা এই গ্রামের পথ ধরে হেঁটে যাচ্ছি। এখানে যে বাড়িতে দেখা যায় সেই বাড়িতেই
প্রচুর ফুলের গাছ, এইটা কিন্তু দারুণ লাগে। আর রাস্তার পাশে পাশে কি সুন্দর ফুল হয়ে আছে দেখুন, এই দেখুন। রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, এইখানে দেখি এইখানে একটা বসার জায়গা, আর সেখানে এত সুন্দর ফুলের গাছ। এইগুলো সব ঝাঁটা গাছ, এইগুলো সব সার দিয়ে পাইন গাছ, আরও অন্যান্য গাছও আছে। এই পথ ধরে কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটা যাওয়া যায়, কিছুই নেই, পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা, কিন্তু সেই হাঁটা পথটাই খুব সুন্দর। অনেকটা গেলাম আমরা, এখন ফিরে আসছি। প্রচণ্ড শান্ত, পিন পড়লেও শোনা যাবে। মোমো বানাচ্ছে। এই যে क्या चल रहा है? মোমো बन रहा है। আচ্ছা, এই যে অনিল এখানে মোমো বানাচ্ছে। মাথাটা কেটে গেছে। हाँ, तुम्हारा नाम क्या है? আচ্ছা, জিৎ বাহাদুর। এই যে দুজনে মিলে এখানে মোমো বানাচ্ছে। এই যে ছোট ছোট লুচির মতো করে বেলে এই যে পুর ভরছে, পুর ভরে ওই শেপটা তো করছে, মোমোর যে শেপটা করে। অনিল একেবারে এক্সপার্ট, কারণ ও দুবাইতে শেফ ছিল। একই রঙে কত রূপ দেখুন। বললো আজকে আমি মোমো করে খাওয়াবো। এই যে এটা আবার অন্য স্টাইল। বাহ, খুব সুন্দর, দারুণ বানানো না? এক্সপার্ট পুরো। আর তারপরে এখন সেই মোমো তার পূর্ণাঙ্গ রূপ পেয়ে এখানে এসেছে। কি বুবু? আমি অপেক্ষা করছি কখন ঝাঁপাবো। অনিন্দ ভিডিও শেষ করলে আমি ঝাঁপিয়ে পড়বো। বুবুর খুব ফেভারিট মোমো। হ্যাঁ, আমার খুব ফেভারিট, আমার মেয়েরও খুব ফেভারিট। অনিন্দর অত ফেভারিট না, ভিডিও বন্ধ হলে অনিন্দর থেকে নিয়ে নেব। আর এই যে মোমোর সাথে রয়েছে কফি। এই যে দারুণ হয়েছে, দারুণ হচ্ছে বানি, দারুণ, ভালো হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। এখন আকাশটা অনেক পরিষ্কার হয়েছে না? এই দূরে পাহাড়ের গায়ে বিন্দু বিন্দু আলো দেখা যাচ্ছে, একটু আগে কিচ্ছু দেখা যাচ্ছিল না। বেশ সুন্দর লাগছে। এই জায়গাটায় বসেই কিন্তু অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। আর এই যে ইনি এখানকার একক অধীশ্বর হয়ে বসে আছেন, যখনই সুযোগ পাচ্ছেন এখানে বসে পড়ছেন। কি গো? আরে তুমি এখানে বসতে পারবে না, এটা লম্বা মানুষরা, তুমি পাটা এখানে ধরবে না। এটা আমার জন্যই তৈরি হয়েছে, দারুণ জায়গাটা। সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো, তবে আজকে একটু টায়ার্ড হয়ে গেছি, কেননা গতকাল বাসে এসছি, সারা রাত বাস জার্নি, এবং যতই যাই বলুন ট্রেনে বাসে সকলের তো সমান ভালো ঘুম হয় না। তো এখন ডিনার টেবিলে এসছি। ডিনার টেবিলে আমাদের রাত্রে রুটি, আপনারা যদি ভাত চান তাহলে ভাতও এখানে পাবেন। আর রুটির সাথে আমরা নিয়েছি এই যে দুপুরবেলায় যে আলু ফুলকপির তরকারি, সেটা আমরা রেখে দিয়েছিলাম রাত্রে খাবো বলে। এখানে চিকেন, আর এইদিকে রয়েছে ঢেঁড়স ভাজা। আচ্ছা, আর এইদিকে পেঁয়াজ এবং লঙ্কা। এই যে বেশ ছোট ছোট সুন্দর রুটি। আর এর মধ্যে আবার অল্প করে একটু বৃষ্টিও হয়ে গেল। বাইরে বেরিয়ে দেখি যে রাস্তাঘাট সব ভেজা। তো যাই হোক, এই চিকেনটি কিন্তু বেশ সুন্দর করেছে, বেশ ভালো। এবং আগামীকাল যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে একটা নতুন সুন্দর দিন কাটাবো। আজকে কিন্তু সকালটা সেই রকমভাবে আমরা উপভোগ করতে পারিনি। সকাল থেকেই বৃষ্টি, অল্প অল্প বৃষ্টি হচ্ছিল কিন্তু পড়ছিল, কিন্তু এখন ওয়েদারটা আস্তে আস্তে একটু চেঞ্জ হচ্ছে। ভেবেছিলাম যে সকালবেলায় বেরিয়ে এই সামনের রাস্তাটা দিয়ে একটু হাঁটবো,
কিন্তু বৃষ্টির মধ্যে আর সেই রিস্ক নিইনি। তবে আপনারা এখানে এসে কিন্তু এখানকার কাছাকাছির মধ্যে আপনারা লাভা, লোলেগাঁও, ঋষভ এই সব জায়গাগুলিও ঘুরে আসতে পারেন। তারপরে আসার পথে আমরা যেরকম পানবু হয়ে এলাম সেরকম পানবু হয়ে আসবেন। এই নিচে রয়েছে রেলিখোলা, সেই রেলিখোলার থেকেও ঘুরে আসতে পারেন। এখানে ডামলিং ভিউ পয়েন্ট রয়েছে, সেটাও খুব ভালো লাগবে। হ্যাঁ। সব মিলিয়ে জায়গাটা কিন্তু দু একদিনের জন্য খুবই ভালো। দারুণ সুন্দর। ওয়েদার ভালো থাকলে তো সত্যিই কথা নেই, কিন্তু এমনিতেও আমাদের যে এরকম কালকে থেকে খুব একটা যে ভালো ওয়েদার পাইনি, তাহলেও খুব সুন্দর কাটলো। যে কোনো হোমস্টে ভালো লাগে হচ্ছে শুধুমাত্র তো বাড়ি ঘরের উপর নির্ভর করে না, করে হচ্ছে যারা এই হোমস্টে চালান তাদের মানসিকতা কীরকম, তাদের ব্যবহার কীরকম। সত্যি বলছি, ইনি খুব ভালো মানুষ। খুব এটার ভালো, জন্য আতিথেয়তা এত সুন্দর, ভালো, খুব কোনো ভালো। সময় মুখে কোনো বিরক্তি নেই। যখন বলেছি তখন উনি আমাদের সাহায্য করার জন্য দৌড়ে আর এসেছেন। শুধুমাত্র আমরা না, এখানে হ্যাঁ। বাইকার্সদের একটি টিম এসেছিল, তারা 14 জন। তারা কালকে এলো সন্ধ্যে 7টার সময়। তখন উনি, আমি শুনছি বলছে যে এখন লাঞ্চ না করা, আপনি লাঞ্চ আপনারা সবাই করুন। তখন লাঞ্চ করছে, মানে আমি বলছি তখন খাবে কি করে দিদি? বলছে ঠিক আছে, ওরা সেই এত রাত্রি কষ্ট করে 11:30 12টা পর্যন্ত উনি ওনাদের সার্ভিস দিয়েছেন। মানে এটা সত্যি আমাদের এত ভালো লাগলো দেখে, খুব ভালো লাগলো, খুব ভালো সত্যিই খুব ভালো। আপনারা এসে দেখবেন, ভালোই লাগবে। এই যে এখানে বাইকার্সদের একটি টিম এসছে। তোমরা কোথা থেকে এসছো? বহরমপুর। বাহ, কতজন? 8 জন? 14 জন, 8টা বাইক নিয়ে এখান থেকে তোমরা যাবে কোলাখাম, তাই তো? বাহ, বেস্ট অফ লাক, হ্যাপি জার্নি। এখন বেরিয়ে যাচ্ছ? বৃষ্টি হচ্ছে তো একটা প্রবলেম হয়ে গেল একটু। তোমরা কি আসার সময় বৃষ্টি পেয়েছো? অল্প পেয়েছি, দার্জিলিংয়ে ঢোকার সময় বৃষ্টি পেয়েছিলাম, আর এই দুদিনে পাইনি বৃষ্টি। এখানে তোমরা কোন কোন জায়গা ঘুরছো? এখানে আমরা প্রথম দুদিন ঘুরেছিলাম ওদিকে রক গার্ডেনের ওদিকে গেছিলাম, আর আচ্ছা। আসার সময় লামাহাটা হয়ে এসেছি। আচ্ছা, আর আজকে আমরা এদিকে লাভা হয়ে ওইখানটা একটা হোমস্টে আছে, ওখানে থাকি। এখন আমরা গিয়ে ব্রেকফাস্ট করে দিই। বুবু আগেই চলে গেছে, ওখানে গিয়ে এই ম্যাডামের সাথে গল্প করছে। কি হয়ে গেছে? বাহ, দারুণ সুন্দর লুচি বানিয়েছে অনিল। লুচি, তরকারি, তার সাথে ঢেঁড়স ভাজা, ডিম সেদ্ধ, আচার। বাহ, এই পরিবেশের জন্য একদম উপযুক্ত গরম গরম ধোয়াটা তরকারি আর অনিলের বানানো লুচি, দারুণ খেতে হয়েছে। দিদি তো দারুণ রান্না করে, কালকে থেকে অনেকবার বলেছি, কিন্তু সকাল থেকে বৃষ্টি পড়ছে, তারপরে কারেন্ট নেই। যদিও আমাদের সেরকমভাবে কোনো অসুবিধা হয়নি, এনাদের ইনভার্টার আছে, এই জন্য লাইট টাইট সবই জ্বলছে, শুধু গরম জলটা পাওয়া যাচ্ছে না, কিন্তু নিচে গরম জল করে ওনারা দিয়ে দিয়েছেন, তাতেও কোনো অসুবিধা হয়নি, সবটাই ভালো গেছে। अगर आना चाहते हैं तो जरूर ले आएंगे। अच्छा लगा। ठीक है, हाँ अच्छा, आप लोग का सेफ जर्नी है। अच्छा, থ্যাংক ইউ। আমরা আজকে চলে যাচ্ছি, আর এই দিদিকে খুব মিস করব। এত ভালো মানুষ, যখন যেরকম আবদার করেছি, কখনো চা, কখনো কফি, কখনো ব্ল্যাক টি, মানে সত্যি বলছি এত ভালো উনি, এত ভালো মানুষ আর কি। এটা হচ্ছে উনি বাংলা সব বোঝেন কিন্তু বলতে পারেন না। তো আপনারাও এখানে আসবেন, এই দিদির হাতের রান্না খেয়ে যাবেন। আমি বারবার বলছি, খুব ভালো রান্না আর খুব ভালো মানুষ, এইটা হচ্ছে সবার আগে জরুরি। আমরা এই নিয়ে দ্বিতীয়বার আসছি, আপনারা অন্তত একবার আসুন, এসে এই হোমস্টেতে একদিন অন্তত থেকে যান। আপ বলিয়ে কুছ। हाँ हाँ ठीक है, आप लोग भी बहुत अच्छे, बहुत अच्छे। आप लोग 2 बार हो चुके हैं ना हमारे यहाँ पे आए हुए, हमको भी बहुत अच्छा लगा। और कोई भी आना चाहता है हमारे होम स्टे में आ जाए, आप लोग को एकदम वेलकम है। थैंक यू। আমরা এখন চারখোল থেকে বেরিয়ে যাচ্ছি কালিম্পংয়ের দিকে। এইখানে পালা ব্রিজ বলে একটি ব্রিজ রয়েছে, সেই জায়গাটি খুব সুন্দর। আমাদের অনিল বলল যে চলুন আপনাদের পালা ব্রিজ দেখিয়ে আনি, আর তার সাথে আমরা ক্যাকটাস নার্সারিও দেখতে যাব। এই জায়গাগুলি কিন্তু আপনারা অনায়াসেই
এইখানে চারখোলে আমরা যেখানে রয়েছি সেখান থেকে অনায়াসে ঘুরে আসতে পারেন, একটা দিন দারুণ সুন্দর এনজয় করবেন। এই যে এইখানে লেখা রয়েছে পালা ব্রিজ, এই হলো মূল ব্রিজ, আর এই নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে। এই পালা ব্রিজের একেবারে নিচে পর্যন্ত আসা যায়। এই অনিল এখানকার স্থানীয় লোকেদের জিজ্ঞেস করে সেই রাস্তাটি খুঁজে বের করলো। তো আমরা এখন সেই রাস্তা ধরে পালা ব্রিজের নিচে এসেছি। এখান থেকে ব্রিজটিও খুব সুন্দর দেখায় এবং নদীর ভিউও খুব সুন্দর। চলুন দেখাচ্ছি। এই যে দেখুন ব্রিজ, তার নিচে এই যে নদী, আমরা নদীর পাড়ে চলে এলাম। দারুণ সুন্দর জায়গাটা। এই দিক দিয়ে এসো, এই দিক দিয়ে এসো, এইখান দিয়ে এই নদীর পাড়ে যাই। এই যে নদী, বাহ, দেখুন কত সুন্দর জায়গা, অপূর্ব। আরে এই যে অনিল সাহেব, इधर आ जाओ। बहुत अच्छा जगह है। বর্ষার সময় এটা দারুণ জল বেড়ে যাবে। এখনো খারাপ লাগছে না? না, খারাপ লাগছে না। ওখানে আবার একটা সুইমিং পুল মতো তৈরি করে দিয়েছে বোধহয় লোকাল লোকজন। এখানে দেখলাম চেঞ্জিং রুম আছে, আপনারা চাইলে এখানে এসে স্নান করে জামা কাপড় ছেড়ে তারপরেও যেতে পারেন। খুব সুন্দর লাগছে ওই জলটা। ওই যে দেখাও এখানটায় চৌকো করে একটা সুন্দর করা আছে, ন্যাচারাল সুইমিং পুল, সুন্দর। আর ওখানে চাও খাওয়া যেতে পারে, খাবে নাকি? হ্যাঁ অবশ্যই খাবো। চলো এখানে একটু ছবি টবি তুলবে তো নাকি? দেখি। এই দেখুন, এইখান থেকে নদীটা আরো ভালো লাগছে। বাহ, আর এই দেখুন এই দিক থেকে নদীটা আসছে, আর এই নদীর জল এখানে আটকে এইখানে ন্যাচারাল সুইমিং পুল তৈরি করা হয়েছে। এখানে কিন্তু স্নান করতে কোনো পয়সা লাগে না। জলটা খুব স্বচ্ছ জল, খুব স্বচ্ছ জল, একেবারে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে, কাঁচের মতো জল। খুব আনন্দ পাবেন যারা সুইমিং করতে ভালোবাসেন, খুবই আনন্দ পাবেন। খুব সুন্দর লাগলো এই পালা ব্রিজের জায়গাটি। এখান থেকে এখন আমরা রওনা দিচ্ছি কালিম্পং। পাহাড়ে আসলে এই রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার দুধারের বাড়িগুলোতে এই ফুলের সজ্জা দেখতে অসাধারণ লাগে। প্রত্যেকটা বাড়ির সামনে ছোটোখাটো একটু না একটু ফুলের বাগান রয়েছেই। রাস্তার সৌন্দর্য এবং বাড়ির সৌন্দর্য দুটোই যেন বহুগুণে বেড়ে যায়। কালিম্পংয়ে বিশেষ করে বেশি। কালিম্পংয়ে এসে আপনারা ক্যাকটাস নার্সারি তো দেখেছেন, এইখানে একটি প্রাইভেট নার্সারি রয়েছে। 1966 সাল থেকে এই নার্সারিটি রয়েছে এবং পূরবিশা প্রধান নামে একজন, তিনি এই প্রাইভেট নার্সারিটি তৈরি করেছেন। বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে, ক্যাকটাস, অর্কিড ইত্যাদি বিভিন্ন কিছু রয়েছে। তো সেই নার্সারিটি আপনাদের দেখাচ্ছি। এখানে 20 টাকা করে প্রবেশ মূল্য এবং आप ये मेंटेन करते हैं? आपका नाम पे ही है ये? तो प्राइवेट नर्सरी है। अच्छा अच्छा, বাহ, এ তো আমার বাড়ির গাছগুলো রয়েছে, এই যে ক্যাকটাস। এইখানে সব ক্যাকটাস। ये क्या डिफरेंट स्पीसीज है ये और वो? इसका पत्ता छोटा ही होता है। हाँ, এটার নাম কি? মনস্টেরা। মনস্টেরা। এই ফুলটার কমন নেম হচ্ছে ইয়েস্টারডে, টুডে, টুমরো। কি সুন্দর দেখতে গাছটা। এখানে কি 3টে কালার আছে? হ্যাঁ, মানে এরকমই কালারগুলো হয়। বাহ, 3টে কালার না, মানে একই গাছে এরকম ফুল হয়। একই গাছে হয়। হুম। এগুলো সব ফার্ন।
और ये स्टैग ऑन फर्न, हाँ কি সুন্দর। সুন্দর এই গাছের বাঞ্চগুলো ফুলের। এইগুলো দেখো। Beautiful. এই গাছটা কি সুন্দর দেখুন, এটা হচ্ছে পেপারোমিয়া। এই গাছটা মানে লিপস্টিক প্ল্যান্ট বলে, ছোট ছোট ফুল ছোট্ট ছোট্ট ফুল হয় যে, এগুলো হচ্ছে হ্যাঙ্গিং। এটা একদম পুরো একদম ঝুলে ঝুলে পড়ে। বাহ, কত রকম কালার হয়েছে। খুব সুন্দর। ডিফারেন্ট টাইপের স্যাকুলেন্ট রয়েছে, ক্যাকটাস রয়েছে, দেখো কি সুন্দর হ্যাঙ্গিং এই গাছগুলো। আমার নিয়ে যেতে ভয় লাগে, ওখানে গেলে এত গরম পায় না, সব গাছ মরে যায়। এখানে কি সুন্দর রয়েছে, দারুণ সুন্দর গাছগুলো। ওই গাছটা ये क्या है? ওয়াটার ক্যাবেজ। এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখো, এখানে আর একদম দেখা যাচ্ছে না, টপগুলো দেখা যাচ্ছে না, দারুণ লাগছে। এতবার কালিম্পংয়ে আসি, কিন্তু এত সুন্দর একটা প্রাইভেট নার্সারি আছে জানতামই না। অনিল না আনলে আজকে সত্যিই জানতে পারতাম না। কি সুন্দর ছোট ছোট গাছ, আপনারা নিয়েও যেতে পারেন। অনেক পছন্দসই গাছ আছে, যেগুলো আমার বাড়িতে অনেক আছে, কারণ আমার আবার একটু এই বাহারি গাছই পছন্দ, যেহেতু সবসময় থাকতে পারি না, ফুলের যত্ন এত নিতে পারি না, তাই জন্য এই নার্সারিটা আমার জন্য খুব আদর্শ। ওয়াও, দেখুন অর্কিড, এটা বাইরে থেকে দেখে কিন্তু মনেই হবে না যে এই বাড়ির পেছন দিকটাতে এত এত গাছ, অসাধারণ সত্যিই নার্সারি, তাই। এত গাছ। এই জায়গাটায় দেখুন কি সুন্দর ফুলের গাছ। বাহ, এই যে ম্যাপেল ট্রি, ছোট ছোট পাতা, এখন কি সুন্দর লাগছে। রাই তো সবসময় দেখে। लिली के तो बहुत सारे स्पीसीज होते हैं। আর ये पूरा ফার্ন है। এই মাদার প্ল্যান্ট থেকেই ওইটা বানিয়েছে। ইট ইজ সো বিউটিফুল। কি বড় বড় ক্যাকটাস, এইটা দেখো কি দারুণ। এই ওপর থেকে শুরু করে এইখানে পাহাড়ের ঢাল বেয়ে এই নিচ পর্যন্ত, ওইখানে পর্যন্ত বিশাল নার্সারি। দারুণ, এটা তো সহজে দেখা যায় না। রেড ম্যাপল একদম, ছবি তুলে নি দাঁড়া। চারখোলে এসে একদিন থাকা এবং তারপরে চারখোল থেকে এসে কালিম্পংয়ের এই যে নার্সারিটা দেখলাম, এই নার্সারিটাও অসম্ভব সুন্দর লাগলো। আর আপনাদের কাছে কেমন লাগলো আমাদের এই ছোট্ট ভিডিও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতন আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। থাকবেন। অনেক ধন্যবাদ।